ওম শান্তি। ওম আমাদের আজকের এই মুরলি মন্থনে এই গভীর আলোচনায় সকল ভাই ও বোনেদের অত্যন্ত আনন্দ এবং আন্তরিকতার সাথে স্বাগত জানাই। হ্যাঁ, ওম শান্তি। সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা যে সোর্স যে মুরলিটি নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছি তার তারিখটা হল ২৪শে ফেব্রুয়ারি ২০২৬। তো চলুন আজকের বিষয়টা একটু তলিয়ে দেখি। একদম। আজকের এই সোর্সটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। আমাদের আজকের এই আলোচনার মূল মিশনটা হল আ একটি ভীষণ শাশ্বত এবং চিরন্তন সত্যকে অনুধাবন করা। আমরা প্রতিদিন কত শত জাগতিক সম্পর্কে জড়িয়ে থাকি, তাই না? অসংখ্য। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুধু নতুন নতুন ডোর বাঁধছে। ঠিক। কিন্তু আজকের এই পাঠ আমাদের শেখাচ্ছে কিভাবে এই সমস্ত নশ্বর সম্পর্ক আর মায়ার বাঁধন ছিন্ন করে আমরা এক পরমাত্মার সাথে আমাদের জীবনের ডোর বাঁধতে পারি, অনন্তকালের সম্পর্ক বাঁধতে পারি। আসলে এখানকার সবচেয়ে বড় বিষয় হলো এই সংযোগটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, তার পেছনের দর্শনটাকে বোঝা। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই, আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সাথে জুড়ছি, নেটওয়ার্কিং করছি। হ্যাঁ, আমাদের মনে হয় এটাই বোধহয় জীবনের সব। ঠিক ধরেছেন। কিন্তু খুব ঠান্ডা মাথায় ভাবলে দেখা যায় এই সব সম্পর্কই হলো চূড়ান্ত রকমের ক্ষণস্থায়ী। আজকের এই সোর্সে খুব সুন্দরভাবে একটা বৃহত্তর চিত্র তুলে ধরা হয়েছে। পরমাত্মার সাথে আত্মার এই যে একক সংযোগ। পরমাত্মার সাথে আত্মার সংযোগ, এটা শুধু এই ছোট জীবনের জন্য নয়। একদমই নয়। এটি আমাদের অনন্তকালের আধ্যাত্মিক যাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। এই ডোর বাঁধার মাধ্যমেই আমরা এমন এক আধ্যাত্মিক উত্তরাধিকার লাভ করতে পারি যা আমাদের যুগ যুগান্তরের ক্লান্তি দূর করে। আর আমাদের অনন্ত শান্তির দিকে নিয়ে যায়, তাই তো? ঠিক তাই। এই বিষয়টা বোঝাতে গিয়ে আজকের সোর্সে অত্যন্ত সুন্দর আর আমাদের দৈনন্দিন জীবনের খুব পরিচিত একটা রূপক ব্যবহার করা হয়েছে, আঁচল বাঁধা বা জীবনের ডোর বাঁধা। হ্যাঁ, বিয়ের সেই মেটাফোরটা। একদম। আমরা সবাই দেখেছি বিয়ের সময় স্ত্রীর আঁচল স্বামীর সাথে একটা গাঁটছড়া দিয়ে বেঁধে দেওয়া হয়। স্ত্রী তখন ধরে নেয় যে তার সম্পূর্ণ জীবন তার ওই সাথীর সাথেই কাটাতে হবে। এখানে একটা খুব জনপ্রিয় পুরনো গানের লাইনও উল্লেখ করা হয়েছে। জীবনের ডোর তোমার সঙ্গেই বেঁধেছি। হ্যাঁ, ঠিক এই লাইনটা। আর এখানেই বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। কারণ আমরা সাধারণত এই আঁচল বাঁধা বা বিয়েকে পৃথিবীর সবচেয়ে বড় কমিটমেন্ট বলে মনে করি। কিন্তু এই সোর্স বলছে, মানে এই স্থূল জগতের কমিটমেন্টটাও আসলে কিছুই না। কিছুই না, কারণ এটা ক্ষণস্থায়ী। ঠিক। এর পেছনের সূক্ষ্ম অর্থটা যদি একটু বিশ্লেষণ করেন আমাদের জন্য। নিশ্চয়ই। যদি আমরা এটিকে বৃহত্তর আধ্যাত্মিক প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে জাগতিক বিয়েতে একটি কন্যার জীবনের সূত্র পতির সাথে বেঁধে দেওয়া হয় ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র একটি জন্মের জন্য। অথবা বলা যায় ওই শরীরটা যতদিন আছে ততদিন পর্যন্তই। একদম। এটা হলো সম্পূর্ণ স্থূল এবং জাগতিক একটি বিষয়। কিন্তু আজকের পাঠ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সূক্ষ্ম জগতের দিকে, আত্মার জগতের দিকে। যেখানে আত্মা আর পরমাত্মার সম্পর্কটাই আসল। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে আমরাও আমাদের জীবনের ডোর বেঁধেছি, তবে কোনো রক্তমাংসের মানুষের সাথে নয়, অসীম জগতের পিতা পরমাত্মার সাথে। এটি হলো আত্মার সাথে পরমাত্মার শাশ্বত সংযোগ। বাহ, দারুণ একটা কনসেপ্ট। আর এই ডোর বাঁধার ফলেই আত্মা ২১ জন্মের জন্য সদা সুখের উত্তরাধিকার লাভ করে। দাঁড়ান দাঁড়ান, এই ২১ জন্মের গ্যারান্টির বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। কারণ আমরা তো সাধারণত বর্তমান জীবনের সমস্যাগুলো সামলাতেই হিমশিম খাই, সেখানে ২১ জন্মের সুখের উত্তরাধিকার, এটা তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার তো বটেই। জাগতিক অল্পকালের জীবন ডোরে তো মানুষ যুগে যুগে কেবল নিচেই নেমে এসেছে। আমরা ইতিহাস ঘাটলে দেখব মানুষের দুঃখ কষ্ট কেবল বেড়েই চলেছে। হ্যাঁ, প্রযুক্তির উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু ভেতরের শান্তি তো কমে যাচ্ছে। ঠিক বলেছেন। কিন্তু পরমাত্মার সাথে আত্মার এই যে সংযোগ, তা হল ২১ জন্মের জন্য গ্যারান্টিযুক্ত সুখের চাবিকাঠি। এখানে লক্ষ্মীনারায়ণের উদাহরণ খুব প্রাসঙ্গিকভাবে দেওয়া হয়েছে। তারা তো সত্যযুগের প্রতীক, তাই না? একদম। তারা পরমাত্মার সাথে জীবন ডোর বেঁধেছিলেন বলেই ২১ জন্মের জন্য সেই রাজত্ব বা উত্তরাধিকার পেয়েছিলেন।
যখন আমরা এই অনন্তকালের পার্সপেক্টিভ থেকে বিষয়টাকে দেখি, তখন জাগতিক সম্পর্কগুলোর ক্ষণস্থায়ী রূপটা আমাদের কাছে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। একদম পরিষ্কার হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি জাগতিক দুনিয়ার গুরু, টিচার বা অন্য যে কোনো মানুষের সাথে ডোর বাঁধার যে একটা প্রচলিত প্রথা আছে, যাকে আজকের পাঠে আসুরি মত বলে উল্লেখ করা হয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, মানুষের মতের উপর নির্ভরশীল হওয়া যাবে না। আমাদের বুঝতে হবে যে একমাত্র পরমাত্মার শ্রীমত বা শ্রেষ্ঠ নির্দেশেই চলতে হবে, কারণ একমাত্র আত্মার পিতাই আমাদের সেই সঠিক রাস্তাটা দেখাতে পারেন। নিখুঁতভাবে বলেছেন। আচ্ছা, এই সোর্সে আরও একটি দারুণ প্রসঙ্গের অবতারণা করা হয়েছে যা আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। সেটি হল সময়ের চক্র এবং সঙ্গম যুগের গুরুত্ব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই সোর্সের। আমরা দেখতে পাই যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম যা একসময় পৃথিবীতে ছিল তা এখন প্রায় বিলুপ্ত। মানুষ এই ধর্ম সম্পর্কে প্রায় কিছুই জানে না। এই যে সঙ্গম যুগ বা ক্রান্তিকাল, এর আসল মাহাত্ম্যটা কি? এটি একটি অত্যন্ত গভীর প্রশ্ন। আমাদের প্রথমে সময়ের চক্রটাকে বুঝতে হবে। আমরা যদি ইতিহাসকে শুধু গত কয়েক হাজার বছরের দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে পুরো ছবিটা পাব না। মানে আমাদের আরও বড় ক্যানভাসে দেখতে হবে। হ্যাঁ, আজকের সোর্স আমাদের দেখাচ্ছে যে আত্মা কিভাবে ৮৪টি জন্মের বিশাল চক্র সম্পূর্ণ করে। ৮৪টা জন্ম। হ্যাঁ, সত্যযুগ থেকে শুরু করে ধীরে ধীরে ত্রেতা, দাপর হয়ে একেবারে কলিযুগে এসে আত্মা সম্পূর্ণ পতিত বা শক্তিহীন হয়ে পড়ে। সূর্যবংশী রাজত্বের পর চন্দ্রবংশী রাজত্ব আসে। তারপর ধীরে ধীরে আমরা আধ্যাত্মিক দিক থেকে নিচে নামতে থাকি। ঠিক এখন এই বর্তমান যে সময়টিতে আমরা বাস করছি, এটি হলো সেই সঙ্গম যুগ। অর্থাৎ সঙ্গম যুগ মানে হল একটা ট্রানজিশন পিরিয়ড বা সন্ধিক্ষণ, যেখানে একটা পুরনো যুগ শেষ হচ্ছে এবং একটা সম্পূর্ণ নতুন যুগ শুরু হতে চলেছে। ঠিক ধরেছেন, এটি হলো সেই সন্ধিক্ষণ যেখানে কলিযুগ শেষ হচ্ছে এবং সত্যযুগ শুরু হতে চলেছে। আর সবচেয়ে বড় কথা হলো, পরমাত্মা ঠিক এই সময়েই পুনরায় আসেন। তিনি তো সব যুগে আসেন না, তাই না? না, তিনি সব যুগে আসেন না। কেন আসেন এই সময়? কারণ এই পতিত, ক্লান্ত মানুষকে পুনরায় পবিত্র দেবতায় রূপান্তরিত করতে হবে। সোর্সে খুব চমৎকার একটা কথা বলা হয়েছে। কি কথা? সত্যযুগে তো মানুষ প্রালব্ধ বা ফল ভোগ করে, সেখানে তো আর নতুন করে জ্ঞান দেওয়া হয় না। জ্ঞান দেওয়ার একমাত্র সময় হলো এই সঙ্গম যুগ। এটাকে বোধহয় আমরা এভাবেও ভাবতে পারি, সঙ্গম যুগটা হলো সেই সময় যখন আমরা ভবিষ্যতের জন্য একটা বিশাল কসমিক লটারির টিকিট কিনছি বা সেটার জন্য পরিশ্রম করছি। দারুণ একটা মেটাফোর দিয়েছেন। আর সত্যযুগটা হলো সেই লটারির পে আউট উপভোগ করার সময়। সেখানে তো আর পরিশ্রম করার কিছু নেই, শুধু রেজাল্ট এনজয় করা। আর ঠিক এখানেই নিরাকার পরমাত্মা এসে কল্পকল্পের মতো আবার আমাদের মনুষ্য থেকে দেবতা বানানোর কাজটা করেন। একদম সঠিক। কিন্তু এই প্রসঙ্গে সোর্সে একটা দারুণ ইন্টারেস্টিং ঐতিহাসিক রহস্যের কথা বলা হয়েছে। আমরা ভারতে দেখি মানুষ কত ধুমধাম করে শিব জয়ন্তী, কৃষ্ণ জয়ন্তী বা রাম জয়ন্তী পালন করে। এমনকি গীতা জয়ন্তীও পালিত হয়। হ্যাঁ, উৎসবের তো অভাব নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তারা ঠিক কবে এসেছিলেন সেই নির্দিষ্ট সময়কালটা কেউ জানে না। এই জায়গাটা সত্যি ভাবার মতো। অন্য প্রায় সব ধর্মের ক্ষেত্রে দেখা যায় যে অমুক সময় অমুক ধর্ম স্থাপন হয়েছিল, তার একটা নির্দিষ্ট সাল বা ক্যালেন্ডার থাকে। যেমন খ্রিস্ট ধর্ম বা ইসলাম ধর্মের ক্ষেত্রে আমরা দেখি। ঠিক, কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্মের ক্ষেত্রে এমন কোনো হিসেব দুনিয়ার মানুষের কাছে নেই। আর এখানেই ত্রিমূর্তির ধারণার রহস্যটা আজকের সোর্সে খুব সুন্দরভাবে উন্মোচিত হয়েছে। মানুষ শিব জয়ন্তী পালন করে ঠিকই, কিন্তু তারা জানেই না যে শিব বাবা আসলে কার মাধ্যমে কাজ করেন বা তিনি কখন আসেন। এই সোর্স অনুযায়ী পতিত পাবন শিব অবশ্যই এই সঙ্গম যুগেই আসেন। আর ত্রিমূর্তির যে বিষয়টা, ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর, আমরা তো সবসময় এই তিনজনকে একসাথে দেখি ছবিতে বা মূর্তিতে, কিন্তু এখানে বলা হচ্ছে এদের প্রত্যেকের কাজের সময়কাল একেবারে আলাদা। একদম আলাদা। যদি আমরা এর পেছনের লজিকটা দেখি, সোর্স পরিষ্কার করে বোঝাচ্ছে যে এই সময় অর্থাৎ সঙ্গম যুগে তিন মূর্তি একসাথে কাজ করে না। তাহলে কিভাবে কাজ করে? নিরাকার শিব বাবা মানব শরীরে অর্থাৎ ব্রহ্মার মাধ্যমে এই নতুন সৃষ্টির রচনা করেন।
যেহেতু পরমাত্মা নিরাকার, তাই তাকে স্থূল জগতে কাজ করার জন্য ব্রহ্মাকে সাকারে মাধ্যম হিসেবে অবশ্যই চাই। অর্থাৎ ব্রহ্মা হলেন সেই মাধ্যম। হ্যাঁ, ব্রহ্মার দ্বারা এই যে স্থাপনার বা নতুন জগৎ তৈরির কাজ, তা শুধুমাত্র এই সঙ্গম যুগেই হয়। এরপর বিষ্ণুর দ্বারা পালনার কাজ হবে আগামী সত্যযুগে। আর বিনাশের কাজটা? আর বিনাশের কার্য শঙ্করের দ্বারা হবে অন্তিম সময়ে। এই যে ব্রহ্মার আত্মা এবং শিব পরমাত্মা, এই দুই সত্তা এখন এক শরীরে একত্রিত হয়ে কাজ করছেন, এটাই হলো সবচেয়ে বড় রহস্য যা মানুষ জানে না। আর এই ব্রহ্মার মাধ্যমেই রচিত হয় সেই বিখ্যাত রুদ্র জ্ঞানযজ্ঞ। আমরা তো সাধারণত জানি যে যজ্ঞ মানে হল শান্তির জন্য আহুতি দেওয়া, ঘি ঢালা, মন্ত্র পড়া। হ্যাঁ, স্থূলযজ্ঞের ধারণা ওটাই। কিন্তু আজকের পাঠ বলছে কৃষ্ণ কখনো যজ্ঞ রচনা করেননি। মানুষ মনে করে শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দিয়েছেন বা যজ্ঞ করেছেন, কিন্তু নিরাকার রুদ্রশিব বাবাই মানব শরীরে প্রবেশ করে এই পতিত দুনিয়াকে পবিত্র করার জন্য রুদ্র জ্ঞানযজ্ঞের রচনা করেন। আর সবচেয়ে বড় টুইস্ট হল, এই যজ্ঞ থেকে শান্তির বদলে বিনাশের অগ্নি প্রজ্বলিত হয়। এখানেই সেই মহাভারতের লড়াইয়ের কথা আসছে। এটা শুনে হয়তো অনেকের মনে হতে পারে, যজ্ঞ থেকে বিনাশের আগুন কেন বেরোবে? যজ্ঞ তো শান্তির জন্য করা হয়। এটা বোঝা খুব জরুরি। যদি আমরা একটু বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, তাহলে বুঝতে পারব যে এই বিনাশের অগ্নি কেন প্রয়োজন। সোর্স বলছে, পতিত দুনিয়ার তো বিনাশ হতে হবে, না হলে পবিত্র দুনিয়া কিভাবে আসবে? পুরনোটা না গেলে নতুনটা আসবে কিভাবে? ঠিক, একটা পুরনো জরাজীর্ণ ভেঙে পড়া বিল্ডিংকে না ভাঙলে কি সেখানে নতুন অট্টালিকা তৈরি করা যায়? যায় না। একদমই না। আগে তো সাইট ক্লিয়ার করতে হবে। পতিত দুনিয়া আর পবিত্র দুনিয়া তো একই সাথে চলতে পারে না। তাই এই মহাভারতের লড়াই বা বিনাশের অগ্নির ফলেই পুরানো পতিত দুনিয়া ধ্বংস হয়ে যায় এবং স্বর্গের বা নতুন দুনিয়ার গেট খুলে যায়। মানুষ শান্তির জন্য মাথা ঠোকে বিভিন্ন জায়গায় ঘোরে, কিন্তু লজিক বলছে এই যজ্ঞে বাকি সব পুরনো আবর্জনা, পুরনো স্বভাব সংস্কার এবং পতিত দুনিয়া সাওয়া হয়ে গেলেই তবে অনন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে। চমৎকার বলেছেন। আর এটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা ড্রামাতে পূর্ব থেকেই লিপিবদ্ধ আছে। হ্যাঁ, এই ড্রামার প্রসঙ্গে আমরা একটু পরে আরও গভীরে যাব, কারণ ওটা একটা বিশাল কনসেপ্ট। কিন্তু তার আগে আমি সোর্সে উল্লেখিত একটা ভীষণ মজার কিন্তু একই সাথে গভীর সতর্ক বার্তার কথা বলতে চাই। বলুন। এই পাঠে বলা হচ্ছে, মায়া তোমাদের মূর্খ করে দিয়েছে, যাকে এপ্রিল ফুল বলা হয়। এই এপ্রিল ফুল মেটাফরটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ, খুব সুন্দর আর প্রাসঙ্গিক একটা রূপক। আমরা জানি এপ্রিল ফুলে মানুষ একে অপরকে বোকা বানায়, একটা মিথ্যাকে কয়েক মুহূর্তের জন্য সত্যি বলে বিশ্বাস করায়। আর এই যে মায়া, সে তো আমাদের পুরো জীবন জুড়েই বোকা বানিয়ে চলেছে। ঠিক, এটি আমাদের দৈনন্দিন আধ্যাত্মিক সংগ্রামের একটি খুব বাস্তব এবং নিখুঁত চিত্র। মায়া আমাদের কিভাবে এপ্রিল ফুল বানায়, সে আমাদের বারবার সেই পুরনো আসুরি মতের দিকে, নশ্বর জিনিসের দিকে টেনে নিয়ে যায়। আমরা ভুলে যাই যে আমরা কে। একদম, আমরা ভুলে যাই যে আমরা আসলে অনন্তকালের এক আত্মা, আর কার সাথে আমাদের ডোর বাঁধা উচিত। আমরা ভাবি এই টাকা, এই বাড়ি, এই জাগতিক সম্পর্ক, এগুলোই সব। আর ঠিক এইখানেই মায়া আমাদের সাথে সবচেয়ে বড় প্র্যাঙ্কটা করে। একদম তাই। আমরা পরমাত্মার সাথে ডোর বাঁধতে চাই, একটু শান্তিতে বসে তাকে স্মরণ করতে চাই, আর ঠিক তখনই মায়া এসে হাজির। হয়তো মেডিটেশনে বসেছি, আর তখনই ফোনে একটা নোটিফিকেশন বেজে উঠল, আর আমাদের মন সাথে সাথে সেই দিকে চলে গেল। হ্যাঁ, মায়া এই ডোরে বারবার টানাপোড়েন সৃষ্টি করে, আর আমরা আমাদের আসল উদ্দেশ্য ভুলে যাই। আর এই বিভ্রান্তি থেকে বাঁচার একটি অত্যন্ত স্পষ্ট উপায় আজকের সোর্সে বলা হয়েছে। দুনিয়ার মানুষ মনে করে গঙ্গা স্নানের মতো বাহ্যিক আচারের মাধ্যমে পাপ দূর হয়ে যাবে। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। তারা তীর্থে যায়, জলে ডুব দেয়, এই ভেবে যে ভেতরের ময়লা বুঝি বাইরের জলে পরিষ্কার হবে। কিন্তু সোর্স খুব লজিক্যালি স্পষ্ট করে বলছে যে জলের দ্বারা বা কোনো স্থূল প্রক্রিয়ায় আত্মার পাপ বা বিকর্ম ধুয়ে যায় না। তাহলে কিভাবে ধুয়ে যায়? পাপ ভস্ম হয় শুধুমাত্র যোগ অগ্নির দ্বারা। হ্যাঁ, যোগ অগ্নি মানে হল স্মরণের আগুন। পরমাত্মাকে স্মরণের যোগ, তাই তো? হ্যাঁ, পরমাত্মাকে স্মরণের যে যোগ, সেই স্মরণের যাত্রায় নিরন্তর তৎপর হলেই একমাত্র আমাদের ভেতরের বিকর্ম বা পাপগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তার মানে
আত্মিক ময়লা পরিষ্কার করার জন্য আত্মিক আগুনেরই প্রয়োজন, স্থূল জলের নয়। দারুণ বলেছেন। আত্মিক ময়লা পরিষ্কারের জন্য আত্মিক আগুন। কিন্তু এই যে স্মরণ, এটাকে কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন রাখতে, মায়াকে প্রতিদিন প্রতিহত করতে আমাদের কি প্রয়োজন? এখানেই আজকের সোর্সের বরদান অংশে মনন শক্তির অসাধারণ একটি ধারণা উপস্থাপন করা হয়েছে। মনন শক্তির পয়েন্টটা আজকে সোর্সের অন্যতম শক্তিশালী একটা দিক। আমরা তো অনেক ইনফরমেশন নিচ্ছি, এই যে এত এত জ্ঞান শুনছি, পাঠ পড়ছি, কিন্তু সেটাকে তো ধরে রাখতে হবে, শুধু শুনলে তো হবে না। এটাই হলো সবচেয়ে ভাইটাল পয়েন্ট। এখানকার আকর্ষণীয় দিকটি হল মনন শক্তির সেই চমৎকার রূপকটি যা সোর্সে ব্যবহার করা হয়েছে। হজম শক্তির রূপকটা, তাই না? হ্যাঁ, আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, শরীরের শক্তির জন্য শুধু ভালো খাবার খেলেই হয় না, সেই খাবারকে হজম করার জন্য হজম শক্তির বা ডাইজেস্টিভ সিস্টেমের প্রয়োজন হয়। তা না হলে তো সেই খাবার শরীরের কোনো কাজেই লাগবে না। ঠিক, আমরা যা খাচ্ছি তা যদি হজম না হয়ে শরীরে মিশে না যায়, তবে শরীর কোনো পুষ্টি পায় না। ঠিক তেমনি আমরা যে আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করছি, তা যদি আমরা গভীরভাবে চিন্তা না করি, মনের মধ্যে না নাড়ি, যাকে মনন বলা হয়, তবে আত্মা সেই জ্ঞান থেকে কোনো শক্তি লাভ করে না। এটা অনেকটা গরুর জাবর কাটার মতো। জ্ঞানটা ভেতরে নেওয়ার পর সেটাকে বারবার চিবোতে হয়, প্রসেস করতে হয়। আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে আমরা তো সারাদিন হাজারটা আর্টিকেল পড়ি, ভিডিও দেখি, কিন্তু কয়টা বিষয় নিয়ে আমরা 10 মিনিট শান্ত হয়ে বসে মনন বা চিন্তা করি? খুব কম। আমরা শুধু ইনফরমেশন গিলছি, হজম করছি না। আর মনন শক্তির দ্বারা যখন আমরা এই পাঠের প্রতিটি পয়েন্টের অনুভবী হয়ে যাই, তখনই আমরা প্রকৃত অর্থে শক্তিশালী হই। ঠিক তাই। আর এই অনুভবী আত্মাদের বৈশিষ্ট্য সোর্সে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। যারা মনন করে, অনুভবী হয়, অর্থাৎ যারা জ্ঞানটাকে ফিল করতে পারে, তারা কখনোই অন্যের শোনা কথায় বিচলিত হয় না। তারা ভেতর থেকে অনেক স্ট্রং হয়ে যায়। এতটাই স্ট্রং হয়ে যায় যে তারা মায়াপ্রুফ এবং বিঘ্নপ্রুফ হয়ে যায়। অর্থাৎ মায়ার কোনো এপ্রিল ফুল ট্রেক বা জীবনের কোনো বড় বাধাই তাদের আর টলাতে পারে না। তারা জানে সত্য কোনটা আর মায়া কোনটা। বাহ! এর সাথে সাথেই আজকের সোর্সের স্লোগানটিও আমার ভীষণ চমৎকার লেগেছে। এটা যেন একটা আল্টিমেট লাইফ হ্যাক। স্লোগানটা সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক। স্লোগানটি হল, খুশির খাজানা সদা সাথে থাকলে অন্য সকল খাজানা শত এসে যাবে। এটা শোনার পর মনে হলো, আমরা তো জীবনে কত কিছুর পেছনে ছুটি, টাকা, সম্মান, স্ট্যাটাস, কিন্তু এই একটা জিনিস যদি ঠিক থাকে, তাহলে বাকি সব এমনিই চলে আসবে। এটি আমাদের সবার জন্য একটি অত্যন্ত ব্যবহারিক এবং পজিটিভ বার্তা। যদি আমরা এই স্লোগানটির গভীরে যাই, তাহলে দেখব এটি আসলে আজকের সম্পূর্ণ আলোচনার একটি সারসংক্ষেপ। কিভাবে? আমরা পরমাত্মার সাথে জীবনের ডোর কেন বাঁধছি? কারণ তিনি হলেন 21 জন্মের সুখকর্তা। তাঁর সাথে যুক্ত থাকলে আত্মা স্বাভাবিকভাবেই খুশিতে পরিপূর্ণ থাকে। আর আত্মা খুশিতে থাকলে আর কিছুরই অভাব থাকে না। একদম। আর যখন অন্তরে এই খুশির খাজানা বা ভাণ্ডার থাকে, তখন বাইরের জগতে আর কোনো কিছুর অভাব বোধ হয় না। স্থূল জগতের সম্পদ, জ্ঞান, শান্তি সব খাজানাই এই অভ্যন্তরীণ খুশির হাত ধরে স্বতঃস্ফূর্তভাবেই চলে আসে। একজন মানুষ যখন ভেতর থেকে আনন্দে থাকে, তখন তার কাজ, তার সম্পর্ক, তার চারপাশের পরিবেশ সবকিছুই পজিটিভ হয়ে যায়। ঠিক তাই। চলুন এবার একটু পুরো বিষয়টা একসঙ্গে গাঁথার চেষ্টা করি। আজকের এই ডিপ ডাইভ আমরা দেখলাম যে আমরা হলাম একটি অত্যন্ত মিষ্টি বৃক্ষের কলম বা স্যাপলিং। আদি সনাতন দেবী দেবতারূপী সেই মিষ্টি বৃক্ষের স্যাপলিং এখন এই সঙ্গম যুগে লাগানো হচ্ছে। হ্যাঁ, নতুন দুনিয়ার জন্য প্রস্তুতি। আর তাই আমাদের নিজেদের স্বভাব, কথা এবং আচরণকে অত্যন্ত মিষ্টি করে তুলতে হবে। আমাদের জীবনের ডোর এক পরমাত্মার সঙ্গে বাঁচতে হবে। জাগতিক সব সাময়িক সম্পর্ক থেকে বুদ্ধি সরিয়ে এনে একের শ্রীমতেই চলতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো স্মরণের যাত্রায় তৎপর হয়ে যোগ অগ্নির দ্বারা নিজেদের ভেতরের জমে থাকা পাপ বা বিকর্মগুলোকে বিনাশ করতে হবে। একদম ঠিক। আর এই জ্ঞান আমাদের আধুনিক দৈনন্দিন জীবনে কতটা প্রাসঙ্গিক তা ভাবলেই অবাক হতে হয়। ভীষণ প্রাসঙ্গিক। আমরা এখন এক প্রবল তথ্যবহুল, কোলাহলপূর্ণ এবং স্ট্রেসফুল সময়ে বাস করছি। জাগতিক সম্পর্কের টানাপোড়েন, মায়ার নিত্য নতুন রূপ, সোশ্যাল মিডিয়ার মায়া সবকিছু আমাদের প্রতিনিয়ত ক্লান্ত করে তুলছে। আমরা আধ্যাত্মিক এবং মানসিকভাবে একেবারে ফুরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা অর্ধেক কল্প ধরে শুধু ভক্তি আর জাগতিক দৌড়ঝাঁপ করে পরিশ্রান্ত হয়ে পড়েছি।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই জ্ঞান আমাদের শেখায় যে পরমাত্মার সাথে এই একক সংযোগ কিভাবে আমাদের সব মানসিক ক্লান্তি দূর করতে পারে। তিনি যেন আমাদের একটা নতুন জীবন দেন, তিনি যেন এসে আমাদের আত্মায় একটা স্পিরিচুয়াল ইনজেকশন দিচ্ছেন, যাতে আমাদের ৬৩ জন্মের জমানো দুঃখ আর ক্লান্তি দূর হয়। এই একক সংযোগই আমাদের অনন্ত শান্তি দেয়। একদম সত্যি কথা। আমাদের এই অনন্তকালের যাত্রা, আমাদের জীবনের ডোর, সবকিছু নিয়ে আজকের এই গভীর আলোচনার পর একটি চূড়ান্ত প্রশ্ন আমার মনে জাগছে। সেটা কি? এই প্রশ্নটা আমি আমাদের সমস্ত শ্রোতাবন্ধুদের নিজস্ব ভাবনার জন্য ছুড়ে দিতে চাই। আজকের সোর্সে একটি কথা অত্যন্ত জোরালোভাবে এবং পরিষ্কার করে বলা হয়েছে, ড্রামাতে সকলে লিপিবদ্ধ আছে। বিশ্ব নাটকের কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, অর্থাৎ এই অসীম বিশ্ব নাটকে সবকিছুই পূর্বনির্ধারিত এবং একটি নির্দিষ্ট চক্র মেনে অনন্তকাল ধরে চলছে। এখন একটু শান্ত হয়ে ভাবুন তো, যদি আমাদের প্রতিটি কাজ, আমাদের নেওয়া প্রতিটি ছোট বড় সিদ্ধান্ত, আমাদের প্রতিটি জন্ম অনন্তকালের এই বিশাল বিশ্ব নাটকে চিরস্থায়ীভাবে রেকর্ড করা থাকে, তবে বর্তমান মুহূর্তে আমাদের নেওয়া প্রতিটি ছোট ছোট চয়েসের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কতটা বদলে যাওয়া উচিত? এটা খুব গভীর একটা পার্সপেক্টিভ। আমরা তো অনেক সময় ভাবি, আরে কেউ তো দেখছে না, এটা করলে কি আর এসে যাবে। কিন্তু যদি সত্যিই সবকিছু রেকর্ড হয়ে থাকে অনন্তকালের জন্য, আমরা কি তবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি চিন্তাকে, প্রতিটি সম্পর্ককে আরও অনেক বেশি সচেতনতার সাথে, আরও বেশি দায়িত্ব নিয়ে যাপন করতে পারি না? অবশ্যই পারি। এই ভাবনাটা আমাদের দৈনন্দিন জীবনকে একেবারে বদলে দিতে পারে। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের ভাবনা শেষ করতে পারি। এটা সবার মনন শক্তির জন্য একটা চমৎকার এক্সারসাইজ হতে পারে। এটি সত্যি একটি অত্যন্ত গভীর এবং মনন করার মতো প্রশ্ন। মনন শক্তির কথা আমরা আজই আলোচনা করেছি, আর এই প্রশ্নটি সেই মনন বা জাবর কাটার জন্য একটি চমৎকার খোরাক। একদম। আপনারা ভাবতে থাকুন। আজকের এই মুরলি মন্থন বা ডিপ ডাইভ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ওম শান্তি।